এবারে এসেছি সৌরজগৎ নিয়ে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি না, রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? বৃহস্পতি, বুধ, শনি না শুক্র? সঠিক উত্তরটি হচ্ছে শুক্র, যাকে আমরা বলি ভেনাস, সবথেকে উজ্জ্বলতম গ্রহ। সূর্য এবং চন্দ্রের পরেই রয়েছে শুক্র হলো আকাশজগত বস্তু যাকে খালি চোখে পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখা যায়। শুক্র পৃথিবীর সঙ্গে আকার, ভর এবং ঘনত্বের দিক থেকে সমতুল্য রয়েছে, তাই একে পৃথিবীর যমজ গ্রহ বলে। এটি সৌরজগতে আমাদের নিকটতম গ্রহ এবং একেই আমরা বলি শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়ে থাকে। আমাদের সৌরজগতে কোন ছায়াপথের অন্তর্গত? ব্যাসন, অ্যানাডোমেলা না আকাশগঙ্গা না ট্রায়াঙ্গুলা? রাইট অ্যান্সার হচ্ছে আকাশগঙ্গা। আমাদের সৌরজগৎ হচ্ছে আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ের সাথে অন্তর্গত। প্রতিটি ছায়াপথ রয়েছে সুপার গ্যালাক্সির একটি অংশ। আমাদের সৌরজগতে আকাশগঙ্গা বা ছায়াপথের বাইরের সৌরফিল বাহুতে অবস্থিত রয়েছে। আমাদের সৌরজগৎ আকাশগঙ্গার ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে। নিচের কোনগুলি সূর্যের চারদিকে ঘোরে? গ্রহ, উপগ্রহ, নক্ষত্র না ছায়াপথ বা আকাশগঙ্গা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, গ্রহ। 4টি গ্রহ যা সূর্য আকাশে ঘোরে সেটা রয়েছে IAU অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অনুসারে আমাদের সৌরজগতে থাকে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং এই 8টি গ্রহই রয়েছে। এছাড়াও কিছু বামন গ্রহ যেমন রয়েছে সিরেস, প্লুটো এবং এরিস রয়েছে। কে প্রথম হেলিওসেন্ট্রিক মডেল প্রস্তাব করেন? জোহানস কেপলার, গ্যালিলিও গ্যালিলি এবং উইলিয়াম হার্টশেল এবং তার সাথে রয়েছে নিকোলাস কোপার্নিকাস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কোপার্নিকাস হচ্ছে প্রথম হেলিওসেন্ট্রিক মডেল প্রস্তাব করেছেন। যে গতিতে পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে আবর্তন করে থাকে তাকে নাম দেওয়া হয়েছে হেলিওসেন্ট্রিজম এবং এই মডেলটি প্রস্তুত করেন কি নিকোলাস কোপার্নিকাস। আর কোপার্নিকাসকে এই জন্য আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করেন। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সৌরজগৎ 2.3 মিলিয়ন বছর পুরনো ছিল, না বুধ সূর্যের নিকটতম গ্রহ, না সৌরজগতে বৃহস্পতি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, না শুক্র গ্রহের কোনো স্বাভাবিক উপগ্রহ নেই? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সৌরজগতে 2.3 মিলিয়ন বছরের পুরনো। এটা তার থেকেও বেশি পুরনো রয়েছে, 4.6 মিলিয়ন বছরের পুরনো। সৌরজগৎ হচ্ছে প্রায় 4.6 মিলিয়ন বছরের পুরনো। শনি গ্রহের পরেই রয়েছে বৃহস্পতি গ্রহের অনেক উপগ্রহ থাকে এবং বুধ হচ্ছে কি শুক্রের নিকটতম গ্রহ। ঠিক আছে, সৌরজগতে বুধ এবং শুক্র কোনো উপগ্রহ নেই, এটা ঠিক আছে। এবং মঙ্গলকে আমরা কি বলি? লাল গ্রহ বলা হয়ে থাকে। নিচের কোনটি আমাদের সৌরজগতের অংশ নয়? ইউরোপা, সূর্য, চাঁদ না ধ্রুবতারা? কোনটি অংশ নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ধ্রুবতারা। ধ্রুবতারা সৌরজগতের অংশ নয়। ধ্রুবতারা উত্তর আকাশে অবস্থান করে এবং পৃথিবী হতে 434 আলোকবর্ষ দূরে আছে। পৃথিবী থেকে প্রায় 434 আলোকবর্ষ দূরে আছে। আমাদের সৌরজগতে রয়েছে কটি গ্রহ? 8টি গ্রহ রয়েছে। অনেকগুলি উপগ্রহ, গ্রহাণু এবং উল্কা এর মধ্যে রয়েছে। চাঁদ পৃথিবীর উপগ্রহ, বৃহস্পতির উপগ্রহ হলো ইউরোপা। গ্রহের কক্ষপথের আকার কিরূপ হয়? গোলাকৃতি না অধিবৃত্তাকার না উপবৃত্তাকার না শঙ্কু আকৃতি বিশিষ্ট হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, উপবৃত্তাকার আকৃতির হয়ে থাকে। গ্রহের উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে থাকে গ্রহরা এবং পৃথিবীর সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। একটি গ্রহ সূর্যের চারিদিকে যে নির্দিষ্ট পথে ঘোরে তাকে কি বলে?
বলয় কক্ষপথ পথ না অক্ষ? রাইট অ্যান্সার হচ্ছে কক্ষপথ। গ্রহগুলি যে সূর্যের চারিদিকে ঘোরে কিসের দ্বারা? না কক্ষপথ দিয়ে ঘোরে। যে নির্দিষ্ট পথ বরাবর ঘুরতে থাকে সেটা হচ্ছে কক্ষপথ। সেটা কীরকম আকৃতির হয়ে থাকে? উপবৃত্তাকার। যে পদ্ধতিতে আকাশজাত বস্তু সূর্যের চারিদিকে ঘোরে তার নাম কি? মিল্কি পথ, সৌরজগৎ, ছায়াপথ বা আকাশগঙ্গা এবং নক্ষত্রপুঞ্জ। কোনটির মধ্যে হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, সৌরজগৎ। সূর্যের 8টি গ্রহ এবং উপগ্রহ এবং কিছু কিছু আকাশজাত বস্তু রয়েছে, যেমন রয়েছে গ্রহাণু, উল্কা এবং সূর্যের চারিদিকে আবর্তন ঘটছে। সমষ্টিগতভাবে এই আবর্তনই হলো সৌরজগৎ এবং মাধ্যাকর্ষণ ভাবে আবদ্ধ থাকে। এবং সৌরজগতের দুটি শ্রেণী রয়েছে, যেগুলো হলো টেরেস্ট্রিয়াল বা অভ্যন্তরীণ গ্রহ, যেটা রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর জোভিয়ান অর্থাৎ ব্যতিক গ্রহ, সেটা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেক্সট কোশ্চেন আসি, সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ। আলোকবর্ষ হলো কি? না সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, না আলোর এক বৎসরে অতিক্রান্ত দূরত্ব, না পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব। কত হচ্ছে? এক আলোকবর্ষ ইকুয়ালস টু কত কিলোমিটার হয়? 9.46 ইন্টু 10⁻12 কিমি। নিচের কোনটি উজ্জ্বলতম গ্রহ? বুধ, শুক্র, মঙ্গল না বৃহস্পতি? অপশন বি, শুক্র। সবথেকে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্রকেই আমরা বলি ওই জন্য শুক্র তারা বা সন্ধ্যা তারা বলা হয়ে থাকে। এটি পৃথিবীর নিকটতম গ্রহ এবং শুক্র হচ্ছে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান। সূর্যের দূরত্বতম অঞ্চল কোনটি? কী নামে পরিচিত? আলোকমণ্ডল অর্থাৎ করোনা, না বর্ণমণ্ডল যেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, না পরিচলন মণ্ডল, না বিকিরণ ক্ষেত্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, করোনা বা আলোকমণ্ডল নামে পরিচিত। সূর্যের দূরত্ববর্তী অঞ্চলকে কী বলা হতো? না আলোকমণ্ডল। আলোকমণ্ডল হচ্ছে সূর্যের দূরবর্তী অঞ্চল বা স্তর। এখানকার তাপমাত্রা প্রায় প্রচুর, যা হচ্ছে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস হয়, যেটা হচ্ছে আলোকবর্ষ হতে প্রায় 2100 কিমি বেশি উপরের স্তরে শুরু হয় এবং সূর্যগ্রহণের সময় ছাড়া আলোকমণ্ডলকে দেখা যায় না। আলোকমণ্ডল দেখি আমরা, সূর্যগ্রহণ হয় যখন সূর্যের চারপাশে একটা আলোকমণ্ডলই দেখা যায় সার্কেলের মতো, সেটাই হচ্ছে এই আলোকমণ্ডল এটি। এবং সূর্যের স্তরগুলি হলো আলোকক্ষেত্র অর্থাৎ ফটোস্ফিয়ার এবং বর্ণমণ্ডল অর্থাৎ ক্রোমোস্ফিয়ার এবং স্থানান্তর অঞ্চল এবং আলোকমণ্ডল করোনা নিয়ে গঠিত হয়। সূর্য এবং অন্যান্য নক্ষত্রদের শক্তির উৎস কি? হিলিয়াম গ্যাসের দহন, নিউক্লিয় সংযোজন, না নিউক্লিয় বিয়োজন, না হাইড্রোজেন গ্যাসের দহন? সঠিক উত্তরটি হচ্ছে নিউক্লিয় সংযোজন, অপশন বি। নিউক্লিয় সংযোজন সূর্য এবং অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস এবং নিউক্লিয় সংযোজনে দুটি বা তার বেশি হালকা নিউক্লিয়াস বা কেন্দ্রকে যুক্ত হয়ে এবং একটি ভারী কেন্দ্রকে গঠন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। সূর্যের উজ্জ্বলতম পৃষ্ঠ কী নামে পরিচিত? ভূত্বক, আলোকমণ্ডল, বায়ুমণ্ডল, না বর্ণমণ্ডল? সঠিক উত্তরটি হচ্ছে সরি টু সে, আমি এটাকে একটা প্রবলেম হয়ে গেছে।